নমস্কার দাদা। নমস্কার। জয়নগর ঘটনায় আজকের ফাঁসির রায় বেরিয়ে গেল, আরজি কর ঘটনায় এখনও পর্যন্ত কেন হচ্ছে না? আপনি এই সম্বন্ধে কি বলতে চান? দেখেছেন আপনারা, আমরাও জয়নগরে যখন কৃপাকালীর মা লক্ষ্মীর বিচার চেয়েছিলাম, আমরাও আমাদের দিদি মীনাক্ষী মুখার্জিও গাড়ি আটকে ছিল। আপনারা দেখেছেন অ্যাম্বুলেন্স আটকে ছিল। সেখানে তৃণমূলের দালালরা গিয়েছিল, বিজেপিও সেখানে সাম্প্রদায়িক রাজনীতি করতে এসেছিল, কিন্তু সেখানে বামপন্থীরা উপস্থিত থাকায় সাম্প্রদায়িক রাজনীতি হয়নি এবং বিচার পেয়েছে কৃপাকালীর মা লক্ষ্মী। এতে আমরা খুবই খুশি এবং আনন্দিত যে ফাঁসি হয়েছে। আর আরজিকর নিয়ে বলতে গেলে, আরজিকর তো এখানে আমি নিজে আরজিকর মেডিকেল কলেজে প্রাক্তন ছাত্র হিসেবে বলতে পারি, আরজিকর মেডিকেল কলেজে বড় বড় সিন্ডিকেটের মাথারা আছে, সব তৃণমূলের শাসক দলের নেতারা। বিচার পাচ্ছে না একটাই কারণ, সিবিআই আছে। সিবিআই দিদি মোদির যে সেটিং, সিবিআই সেটাকে রক্ষা। আপনারা বামপন্থীরা আরজি কর নিয়ে ভালোই আন্দোলন করলেন, তার সাথে সাধারণ মানুষ ভালোই ছিল আন্দোলনে, বাট এই উপনির্বাচনে ভোটের ফলাফল শূন্য কেন? এই নিয়ে আপনি কি বলতে চান? শূন্য একটা সংখ্যা মাত্র। আর সমাজের বুকে যখন যত নিকৃষ্টতম ঘটনা হোক না কেন, সেখানে বামপন্থীরা প্রতিবাদ করবে। আমরা হয়তো ভোটের ফলাফলে শূন্য হয়েছি, কিন্তু বামপন্থীরা সবসময় ভোটের ফলাফলের জন্য আন্দোলন করেন। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। তা বর্তমানে আপনারা বামপন্থীরা কি করবেন? আরজি কর নিয়ে কি পথে নামবেন, ফের আবার আন্দোলন শুরু করবেন? কে বললো আন্দোলন থেমে গেছে? আন্দোলন তো চলছে, আর হয়তো একটু কোনো কারণবশত স্থগিত হয়ে গেছে আন্দোলন, কিন্তু আন্দোলন চলছে। আমরা বামপন্থীরা সবসময় আরজি করের ন্যায় বিচার চাই। আর যারা এই সিন্ডিকেট, আপনারা দেখেছেন যে বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞ, এদেরকে প্রায় মেডিকেল কাউন্সিলিংয়ে সিটে ফের বসানো হলো। এটা তো পুরোপুরি একদম শাসক দল জড়িত আছে। আমরা যেই জড়িত থাক না কেন, তাদের আমরা কঠোরতম শাস্তি চাই। এই দাবিতে আবারও রাজপথ উত্তাল হবে, আমরা রাজপথ ছাড়ব না।